তোর হ্যালো গাইস, ব্লগ ফ্রেমস জয়েন এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমাদের একটা নতুন ভিডিও আমরা আপলোড করতে যাচ্ছি। তো সেই ভিডিওটার আজকের কন্টেন্ট হলো এটাই যে আমরা আমাদের এই পুকুরটা দেখিয়ে দাও। এই ছোট মতন পুকুরে, আমাদের এই গ্রামের ছোট্ট পুকুর, এই পুকুরে কিছু পরিমাণে মাছ রয়েছে অল্প সংখ্যক, কিন্তু আয়তন অনেকটাই বড়। তো সেই মাছগুলো ধরার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্লগ। তো সেই ভিডিওটা আমরা এখনই শুরু করছি। তো প্রথমে মাছ আনার জন্য আমরা কিছুটা চার ব্যবহার করব, যেটা আমরা ঘর থেকে আগে থাকতে নিয়ে এসেছি। তো একটু মাটি আর তার সাথে এই চারটা মাখিয়ে আমরা পুকুরে টোপ হিসেবে ব্যবহার করব। তো এটা চার অনেক রকম এখানে আছে, এখানে কর মশলা আছে, ভাত পোলাও রয়েছে, এমনি রুই মাছ ধরার যে চারটা আমরা ব্যবহার করি সেগুলো রয়েছে, নারকেল পচা রয়েছে এবং তার সাথে একটু মাটি মিশিয়ে আমরা দিয়ে দেবো। এই চারটাকে আমরা এবারে ছোট ছোট লাড্ডুর শেপ দিয়ে নেব, ছোট ছোট লাড্ডু করব। এবং আমরা এই লাড্ডুগুলো নিয়ে এবার একের পর এক বাগিয়ে দেবো। তো আমরা এখান থেকে ছিপ ফেলবো, তো তাই আমরা এই সুজাতে চার করছি। তো বন্ধুরা, এবার আমরা টোপ তৈরি করব। তো টোপ তৈরি করার জন্য আমরা এখন পাউরুটি নিয়ে নিয়েছি এবং পাউরুটির এই কোলের যে লাল অংশগুলো, এগুলো যতটা পারবো বেশি পরিমাণে বাদ দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো টোপে হালকা কুচির সৃষ্টি করে। এবং এগুলোকে বাদ দেওয়ার পরে আমরা এর সাথে অল্প পরিমাণে মধু, ঘি এবং তার সাথে একটু লজেন্স, মিল্কি লজেন্স এবং তার সাথে পিঁমড়ের টিপ দিয়ে আমরা টোপ বানানোর চেষ্টা করব। তো পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো। যেহেতু ঘরোয়া পুকুর, তো সেহেতু বেশি পরিমাণে কোনো কিছু ব্যবহার করছি না, এখানে ছাতুর টোপ ব্যবহার করার দরকার নেই। এটা জাস্ট ঘরোয়া পুকুর, পাউরুটি দিয়েই হয়ে যাবে। পাউরুটিটা ভালোভাবে এরকম মাখিয়ে নিচ্ছি। তো এতে লজেন্স দেওয়া রয়েছে, মিল্কি লজেন্স, এই প্যাকেট দেখতে পাচ্ছেন মিল্কি লজেন্স, এবং তার সাথে একটু ঘি এবং মধু দিয়ে ভালো করে টোপটা তৈরি করবো। এবং লাস্টে এর ওপরে একটু পিঁমড়ের ডিম আমরা ব্যবহার করব। দেখা যাক মাছ ধরতে পারি কিনা। তো বন্ধুরা, আমরা এই অল্প পরিমাণে পিঁমড়ের টিপ নিয়ে চলে এসেছি এবং তার সাথে আমরা এবার টোপ গাঁথবো। এই পাউরুটিটার সাথে অল্প অল্প করে পিঁমড়ের টিপটা নেবো এবং একটি করে বঁড়শিতে গাঁথতে থাকবো। তো এটা আমাদের 3 কালার বঁড়শি, দেখতে পাচ্ছ। 3টে টোপ গাঁথতে হবে। দেখা যাক আমরা এই টোপ ইউজ করে ভালো ফলাফল পাই কিনা। তো আমাদের টোপ গাঁথা কমপ্লিট। এবার আমরা আমাদের এই টোপটা বাগিয়ে দেবো, যেখানে চার করেছিলাম ঠিক সেই পজিশনে। তো বন্ধুরা, এই টোপটা আমরা যেখানে চার করেছিলাম ঠিক সেই পজিশনে বাগিয়ে দেবো। দেখা যাক কোনো বড় মাছ ধরতে পারি কিনা। তো বন্ধুরা, একটা লাইভ হিট হয়েছে দেখতে পাচ্ছ, বড় সড়ো মনে হচ্ছে মাছটা। ও বন্ধুরা, দেখতে পাচ্ছ পালা খুঁজছে। রূপচাঁদ পড়েছে দেখতে পাচ্ছ। তোর
এই দেখ হেভি ভাবে গেঁথেছি মানে জীবনে গেঁথেছি এই ধরবো না হাত দিয়ে গেঁথে যাবে আমার কিচ্ছু তোল তোল দেখতে একটা বড় সরের রূপচাঁদ মাছ পড়েছে আমার গেঁথে যাবে তোল না তোল কিচ্ছু না তোল উঁচু কর হ্যাঁ গামছাতে ধর গামছাতে গন্ধ হবে একটা যা কাপড় নিয়ে যা ছুটে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা লাইভ হিট হয়েছে রূপচাঁদ ভালো না ছবিটা হ্যাঁ প্রায় 1 কিলো মতন হবে হ্যাঁ দেখে রাখবো তো দেখো বন্ধুরা ছেড়ে দেবে না এই নবো মাছটা নেবে কি নিয়ে আসো তাহলে এই মাছটা নেবে নবো যা বস্তা কোথায় আছে জাতি জিজ্ঞেস কর জাতি দেখ তো বন্ধুরা একটা রূপচাঁদ ধরার পরে ফিরে দ্বিতীয় টোপ বাগাচ্ছি দেখা যাক অন্য কোনো মাছ পড়ে কি মাছ পড়েছে বড় আমি তাই বলি না বজবাজ করতে কি শোল মাছ পড়েছে ও গাইস শোল মাছ এই ভিডিওটাও দিয়ে দাও এটাও দিয়ে দাও ওদের গ্রুপে এই মুহূর্তে ওদের গ্রুপে একটা ছবি তুলে নাও দিয়ে দাও শোল মাছ হাই বলি কি আচ্ছা এমন করে ফটো তুলবি এই ঘুরে পালাবে আরে ধর আর মুন্ডুটা ধরতে চেপে এরকম ভাবে ধরে এরকম হবে ছবি করে নে তিনটা এমন ভাবে ধরে গেছে দাড়ি করে গামছা ফেল দিয়েছি গামছা ভিতর ঢুকে গেছে না এই গামছা না কার্টুনের শোল মাছ পড়েছে এটাকে বলে শোল এটা শোল মাছ পড়েছে দেখো